ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো এবং যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচ্য টপিক 85। আ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, একটা দেশের উন্নতি ডাজ নট অনলি কেবলমাত্র শূন্যস্থান ব্র্যাকেট, এখানে সাবজেক্ট কে বলতো? এ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এর ডেভেলপমেন্টটা হচ্ছে সাবজেক্ট। ডাজ নট আছে মানে কি? ডাজ নট আছে মানে এটা ভেবে নিতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাজ নট বসে। এবং কখন ডাজ বসে? যখন সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেটা ডাজ নট হবে। আর নেগেটিভ মানে নেগেশন, এই যে নটটা আছে এই নটটার জন্য এখানে ডাজ বসছে, নাহলে কিন্তু বসতো না। ডাজ নট অনলি, তার মানে ডাজ নট যখন আছে তার মানে ভেবে নিতে হবে যে মেন ভার্ব বসবে, সেই মেন ভার্বটা হবে V1। কেন? কারণ ডাজ প্রেজেন্ট টেন্সে আছে আর ডাজের সাথে এস তো যোগ করা আছে, মানে ডু এর সাথে তো এস তো যোগ করা আছে, তার মানে V1 বসবে। ডাজটা এখানে অক্সিলারি ভার্ব। তাহলে কান্ট্রিজ ডেভেলপমেন্ট ডাজ নট অনলি, এখানে V1 দেখো কে আছে? ডিপেন্ড V1, ডিপেন্ডেন্স মোটেই না, ডিপেন্ডিং মোটেই না, তাহলে এখানে হবে ডিপেন্ড, DEPEND। একটি দেশের উন্নতি কখনোই নির্ভর করে না অন ন্যাচারাল রিসোর্সেস, সেই দেশ থেকে কি প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সেই প্রাকৃতিক সম্পদের ওপর কিন্তু দেশের উন্নতি নির্ভর করে না। কিসের ওপর নির্ভর করে? দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য সিটিজেন্স, সেই দেশের নাগরিকদের সততা এবং একতা। দ্যাট মেনি কান্ট্রিজ আনফর্চুনেটলি, যেটা অনেক দেশ দুর্ভাগ্যবশত শূন্যস্থান ব্র্যাকেটে আছে ল্যাকিং নাও, যে দেশটার এখন অভাব আছে। কি অভাব আছে? সততা আর ইন্টিগ্রিটি অভাব আছে। এখানে সাবজেক্ট কিন্তু মেনি কান্ট্রিজটা হচ্ছে সাবজেক্ট। মেনি কান্ট্রিজ মানে কি? অনেকগুলো দেশ। তার মানে কিসে আছে বলো তো? এটা প্লুরালে আছে, তার মানে এটা সাবজেক্টের কাজ করছে। প্লুরালে আছে, প্লুরাল সাবজেক্টের কাজ করছে, তার মানে শূন্যস্থানটাতে ভার্ব বসবে এবং সেই ভার্বটা বসবে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে ভার্বের সঙ্গে এস যোগ হবে না। প্লুরাল সাবজেক্ট মানে ভার্বের সাথে এস, প্লুরাল সাবজেক্ট মানে নাউনের সাথে এস যোগ হবে, কিন্তু প্লুরাল ভার্ব মানে শুধুমাত্র V1। তাহলে এখানে দেখো ল্যাক হতে পারে, ল্যাক্স হবে না কারণ এস যোগ করা আছে, ল্যাকিং হবে না, তাহলে এখানে হবে ল্যাক। যেটা এখন অনেক দেশের অভাব আছে, কোনটা অভাব আছে? ওই সততা অ্যান্ড ইন্টিগ্রিটিটা অনেক দেশের অভাব আছে। এখানটা মেনি কান্ট্রিজটা সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য এখানে বসে গেল ল্যাক। বুঝতে পারলাম না? নাও তারপর আবার শূন্যস্থান দিয়ে দিয়েছে, শূন্যস্থানে পড়ো ব্র্যাকেটে ভার্ব আছে হ্যাড প্লেড আ গ্রেট রোল ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি পালন করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে পালন করে? সততা আর ইন্টিগ্রিটি। কেন? দেশের উন্নতির ক্ষেত্রে। এই যে শূন্যস্থানটা দিয়েছে না, এই শূন্যস্থানটা বসবে, ভার্ব বসবে। এবার তুমি বলে দাদা যে ভার্ব কোথা থেকে চলে না? এখানে তো ভার্বেরই সব, এখানে যে কটা আছে সব কটাই ভার্বের কাজ করছে। প্লেড দেখো, কোনো দেশের উন্নতিতে দেশের মানুষের সততা আর ইন্টিগ্রিটি খুবই প্রয়োজন। সেটা কি শুধু প্রাচীনকালই লাগতো? এখন কি লাগে না? সব সময়তেই লাগে, এটা চিরন্তন রেগুলার ফ্যাক্ট। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে, তার মানে এখানে প্লেডটা হবে না। প্লে হতে পারে, হ্যাড প্লেড তো মোটেই হবে না, এটা পাস্ট পারফেক্ট টেন্স, মানে যে কাজ ঘটে শেষ হয়ে গেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এর কোনো গুরুত্ব নাই। এখানে সাধারণ বুদ্ধি থেকে আমি বলে দিতে পারবো এখানে প্লে বসবে। এবার জানতে হবে এখানে প্লেটা বসলো কার জন্য। সেন্টেন্সটা শুরু হচ্ছে দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য সিটিজেন। এই যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এইটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটার মেন ভার্ব হচ্ছে প্লেটা। আর এখানে যে ল্যাকটা বসলো, এই ল্যাকটা বসেছে মেনি কান্ট্রিজের জন্য। মেনি কান্ট্রিজটা সাবজেক্ট, তার জন্য ভার্ব বসছে ল্যাকটা। আর এখানে দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি এটা সাবজেক্ট, তার জন্য ভার্ব বসছে প্লে। ওকে, নেক্সট 86। PV সিন্ধু ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেট। PV সিন্ধুটা হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ আছে, তার মানে হয় আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে আর নাই V3 বসবে। আইএনজি যুক্ত যদি ওয়ার্ড বসে তখন যে সাবজেক্টের পরে বসছে সেই সাবজেক্ট নিজে কাজ করবে, আর যদি কোনো V3 যুক্ত ওয়ার্ড বসে তখন সেই সাবজেক্টকে কাজ করানো হচ্ছে, মানে প্যাসিভ ভয়েস। এবার দেখো এখানে কে বসবে। PV সিন্ধু ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেটে আছে আক্সড, আক্সকিং। এই তিনটের মধ্যে সাধারণ বুদ্ধি থেকে বলে দিলাম আক্সটা বাদ যাবে। কেন বলো তো? কারণ ওয়াজের পর আক্সের কোনো গুরুত্ব নাই, তাই বাদ চলে গেল।
টু কমেন্ট অন দ্য ডে অফ দ্য ফাইনাল ম্যাচ। ফাইনাল একটা খেলা হচ্ছে, সেই দিনকে সে কমেন্ট করেছিল। যদি সে কমেন্ট করতো তাহলে কিন্তু এই টু কমেন্টটা বসতো না, তাহলে শুধু কমেন্ট বসতো। এখানে টু কমেন্ট মানে কোনো উদ্দেশ্যে, তাকে উদ্দেশ্যে মানে কি, তাকে কমেন্ট করতে বলা হয়েছিল। টু কমেন্ট মানে মানে তেযোগ, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, তাকে করতে বলা হয়েছিল। এটা কি এরকম মানেটা হবে যে সে কমেন্ট করতে 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 বাধ্য ছিল? করতে বাধ্য ছিল মানে কি, সেখানেও কিন্তু প্যাসিভ ভয়েস আছে। বাধ্য ছিল মানে কারোর দ্বারা বাধ্য করা হয়েছে, মানে সে কমেন্ট করতে বাধ্য ছিল, তার মানে প্যাসিভ ভয়েস হবে। এখানে সে নিজে কাজ করছে না, তাকে জোর করা হচ্ছে যে তুমি কাজটা করো। তার মানে এখানে আস্কিংটা বাদ চলে যাচ্ছে, এখানে বসবে আক্সড, ASKED, আক্সড। তাকে কমেন্ট করতে বলা হয়েছিল ওই ফাইনাল ম্যাচের দিনকে। সি সেড দ্যাট, পিভি সিন্ধু বলেছিল দ্যাট যে, সি শূন্যস্থান ব্র্যাকেট আছে, ওয়াজ কনফিডেন্ট, হ্যাড বিন কনফিডেন্ট, হ্যাজ বিন কনফিডেন্ট, স্টপ। অ্যান্ড আছে মানে কি, ভাবো স্টপ আছে। সি সেড দ্যাট, এই স্ট্রাকচারটা তোমাদের মনে পড়ছে না? এই স্ট্রাকচারটা ন্যারেশন স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? সি সেড দ্যাট, কোটেশন তোলার জন্য দ্যাট বসলো, এবং কোটেশনটা যদি পাস্ট টেন্সে থাকলে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে এখানে ওয়াজ কনফিডেন্ট কি বসতে পারে? তাহলে নিশ্চয়ই ইজ কনফিডেন্ট ছিল, এটা হতে পারে। এখানে হ্যাড বিন কনফিডেন্ট, হ্যাজ বিন কনফিডেন্ট আছে। এবার দেখো, একটা নিয়ম আমি তোমাদের শিখিয়ে রাখছি যে পাস্ট পারফেক্ট টেন্সের বসার নিয়ম। যখন রিপোর্টেড স্পিচের সেন্স উল্লেখ করবে না, যখন কোনো ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ থাকবে, রিপোর্টেড স্পিচ মানে কি, ন্যারেশন, এটা তো ন্যারেশন ভেঙে দিয়েছে, ইনডাইরেক্ট স্পিচে আছে, ন্যারেশনটা ভেঙে দিয়েছে, তখন কিন্তু কোটেশনের মধ্যে সবসময় কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। তার মানে এখানে ওয়াজ কনফিডেন্ট হবে না, এখানে হবে হ্যাড বিন কনফিডেন্ট। হ্যাড বিন কনফিডেন্ট, সে ছিল আত্মবিশ্বাসী। কেন বসলো না ওয়াজ কনফিডেন্টটা? এখানে ওয়াজ কনফিডেন্টে এই কারণেই বসেনি, কারণ এটা রিপোর্টেড স্পিচের কেস, তাই ওয়াজ কনফিডেন্টটাকে নিয়ে আসেনি। এখানে সিম্পল হয়েছে হ্যাড বিন কনফিডেন্ট। ওকে। অ্যান্ড ইভেন, এবং এমনকি হার কোচ, তার কোচের নাম গোপীচাঁদ। গোপীচাঁদ শূন্যস্থান ব্র্যাকেট, এই কোচটা সাবজেক্ট, তার মানে এখানে ভার বসবে। ব্র্যাকেটে হ্যাড বিলিভড, বিলিভড, এখানে বাদ যাবে, বিলিভিংটা বাদ যাবে, দ্যাট সি কুড ডু ইট। আর তার কোচ আগে থেকেই বিশ্বাস করতো যে সে এটা করতে পারবে। তার কোচের মানে গোপীচাঁদ স্যারের একটা বিশ্বাস ছিল, মানে পিভি সিন্ধু তার কাছ থেকে বিগত 10 বছর ধরে হয়তো শিখেছে। যখন তার কাছে তিনি ট্রেনিং করতেন তখন থেকেই গোপীচাঁদ স্যার বিশ্বাস করতেন যে পিভি সিন্ধু এটা করতে পারবে। মানে কাজটা করার আগেই বিশ্বাসটা জন্মেছিল। তার মানে কি, অতীতে দুটো ঘটনা বোঝাচ্ছে, দুটোর মধ্যে যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানেই এই ক্ষেত্রে কোন ঘটনাটা আগে ঘটেছে, তার বিশ্বাসটা, এই বিশ্বাসটা আগে ঘটে গেছে, তাই এখানে বসবে হ্যাড বিলিভড। কারণ তিনি আগে থেকেই বিশ্বাস করতেন যে আমার ছাত্রী কিছু না কিছু তো একটা করবেই। এই বিশ্বাসটা অতীত থেকে হয়েছে, আর অতীতের ঘটনা কোনটা, সে আজকে টপ করে গেছে। বুঝতে পারলাম না?